নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা তো আছি একরকম। যাই হোক, এই যে সকালবেলা, তো আগের ব্লগে দেখেছো যে মেয়ে ঠাম্মির সাথে দোকানে গিয়ে ম্যাগি এনেছিল, আর যে চকোজের সাথে বাটিটা ফ্রি পেয়েছিল সেই বাটিতে করে ওকে ম্যাগি দিতে হবে। ওর হচ্ছে এটা কালকে থেকেই বলছিল। যাই হোক, আমি এখন সেটাই করছি। আজকে হচ্ছে রবিবার, আর আগের দিন তো তোমাদের দাদা কলকাতায় চলে গেছে, তোমরা তো জানোই, আগের ব্লগে দেখেওছো। আর সেই জন্যই সকাল সকাল আমরা রান্নাবান্না করে নেব, তারপরে বাজারেও যেতে হবে, যেহেতু রবিবার সেহেতু যেতে হবে। যাই হোক, এখন মেয়েকে ম্যাগিটা এখন দিয়ে দিই। এখন তো তোমাদের দাদা তো বাড়িতে নেই, তো আমরাই বাড়িতে রয়েছি, মা। তো মাকে আমি বললাম যে তুমি ছেলেকে দেখো, আমি ঝট করে বাজার থেকে চলে আসব। তো আমি একদিনই গেছিলাম, তারপর থেকে কিন্তু মাই গেছে, এরপর থেকে আমাকে আর যেতে দেয়নি, যেহেতু আমার একটুখানি সমস্যা ছিল তখন। যাই হোক, আমি একদিনই গেছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তো বাজারে গেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো এবার মেয়েকে ম্যাগিটা দিয়ে দিই। নর্মালি ওকে এমনি দিন ম্যাগি দিই না, কিন্তু রবিবারটা আসলে ও ম্যাগি খাওয়ার জন্য ভীষণই বায়না করে। তো প্রত্যেক রবিবার দিই না, মাঝে মাঝে দিই। নে ওই বাটিতে ম্যাগি পেয়ে কত খুশি, দেখতেই পেলে। যাই হোক, আর এখানে আমার আর মায়ের জন্য এখন কিছুটা ভাত বেঁচে গেছিলো আগের দিন, তো ওই ঠান্ডা ভাত মেশানো, ভাতের মধ্যে আবার মেশানোর থেকে আমরা ভাজা করে খেয়ে নিই। তো যাই হোক, এখন ভাত ভাজা করছিলাম, মা আর আমি ভাত ভাজা খেয়ে নেব। আর ভাত ভাজা খেতে কিন্তু আমাদের কিন্তু খুব ভালোই লাগে, বেশ ভালো লাগে মারও আমারও। আজকে আছে মেয়ের আর্ট ক্লাস, আর মা ওকে ক্লাসে দিতে যাচ্ছে। আর ওদিকে আমার ভাত ভাজাটাও হয়নি, আমি বসিয়ে এসেছিলাম, তো এখন গিয়ে সেটা কমপ্লিট করব, আর আমি আর মা খেয়ে নেবো ওটা। তো ওদিকে দেখতেই পেয়েছো যে ভাত ভাজার মধ্যে একটাই ডিম দিয়েছিলাম, আর দুটো ডিম আমি আর মা সেদ্ধ করে খেয়েছিলাম। তো যাই হোক, এখানে তো পুচকু তো ঘুমাচ্ছে, ছেলে ঘুমোচ্ছে, আর আমি যেহেতু বাজারে যাব, তো কিছুটা দুধ ওর জন্য আমি রেখে যাব পাম্প করে, যাতে কাঁদলে একবার মা খাইয়ে দিতে পারে। বেশি টাইম লাগবে না অবশ্য আমার, আমি টোটো করে যাব আসব। তো মাকে আমি সেটাই বলছিলাম যে ও যদি উঠে যায়, খুব কান্নাকাটি করে, আমি এখন খাইয়ে দিয়েই যাব, আর যদি কান্নাকাটি করে তুমি একবার খাইয়ে দিও। তো আমি এবার বেরিয়ে পড়লাম। তো চলো আজকে একটুখানি রাস্তাঘাটও তোমাদের দেখাবো আমাদের এখানে। আর আমি ভেবেছিলাম যে এখান থেকে না, বাড়ি থেকে বেরিয়ে এখানে টোটো পাওয়া যায় না, মানে যেহেতু মাঠের পাশে ভেতরের রাস্তা দিয়ে যাই, তো আজকে কাছের বাজারটা বন্ধ, দূরের বাজারটা খোলা। তো রবিবার দিন দূরের বাজারটা খোলা থাকে। তো যাই হোক, আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো পেলেই উঠে পড়বো, টোটো থাকে অনেক সময়। তো আমি বেশ খানিকটা দূরে গিয়ে কিন্তু আমি টোটো পেয়েছি। টোটোটা কিন্তু আমি কাছ থেকে পাইনি, অর্ধেকটা চলে গেছিলাম, মানে যেখানে 20 টাকা 30 টাকা নেয় সেখানে 10 টাকা নিয়েছে। বুঝতেই পারছো যে আমি প্রায় কাছে চলে গেছিলাম। তাড়াতাড়ির জন্য আমি তাও টোটোতে উঠে পড়েছি, আমি বেশ চলেই এসেছিলাম। এই তো এই রাস্তাটার একদম শেষ হলেই কিন্তু বাজারে কিন্তু আমি চলে আসব। তো চলো।
আর দেখো আমি দেখতে দেখতে কিন্তু বাজারে চলেও এসেছি। আর আজকে পুরো এসে তো আমি বুঝতে পারিনি যে মানে রবিবার আজকে বাজার যে বন্ধই প্রায় থাকবে, আমি সেটা বুঝতে পারিনি। যেহেতু বিহু ছিল, আজকে বিহু ছিল, তো সেই জন্য একদম হাতে গোনা কয়েকটা দোকান খুলেছিল। কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর দোকান থাকে। আজকে তেমন কিছুই ছিল না, মাছ টাছ কিছুই সেরকমভাবে বসেনি। তো সেই জন্যই একটু অসুবিধাই হয়েছে। তাও আমি পেয়ে গেছি, যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। মাছ দেখো, আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আমি কি মাছ নিলাম বা কি নিলাম। বেশি কিছু নিইনি যেহেতু বাজার বন্ধ ছিল, তো ওই জন্যই। আর এখানে তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি সেই ডেলিভারির আগে থেকেই, আমি কিন্তু প্রেগনেন্সি থেকেই একদম আমাদের বাড়িতেই মরা মাছ আনা বন্ধ হয়ে গেছে, আর জ্যান্ত মাছ আনা হয়। আর যাই হোক, নিয়ে আমি যা নিলাম তো ঘরে গিয়ে দেখাও বললাম, নিয়ে আমি আবার টোটোতে উঠে পড়েছি। আসার সময় কিন্তু একদমই অসুবিধা হয় না, কারণ বাজারেই একদম টোটো কিন্তু দাঁড়িয়ে থাকে, তো সেই জন্যই একদম কোনো অসুবিধা হয় না। তো দেখো আমি কিন্তু, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের গলির সামনে। তো আমি ব্যাগটা রেখে আবার বেরিয়ে পড়েছি হেঁটে, কারণ সামনের দোকানেই দই পাওয়া যায়। আজকে দই লাগবে, তো দই গিয়ে দেখি দোকানে নেই, ফুরিয়ে গেছে। তো আরও সামনে যে মিষ্টির দোকান আছে, সেখানে আমি হেঁটে হেঁটে গেছি আবার সেই দই আনতে। তো বেশ খানিকটা, কিছু করার নেই, দইটা লাগবেই, সেই জন্যই আনতে হয়েছে। আর দুপুরবেলা বলে একদম কিন্তু রাস্তাঘাট সব দেখো ফাঁকা, কেউ নেই রাস্তায়। আর ওই যে আমাদের সামনের গলি, এই গলিতেই আমাদের কোয়ার্টার। তো এই দোকান থেকেই আমরা দই নিই, কিন্তু দই ছিল না বলে নিতে পারিনি। আর এখান থেকে অনেক কিছু জিনিস নিতে হবে, অনেক লোকজন আছে বলে আমি ভিডিও করব না, দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। জিনিসপত্র নিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে জিনিসপত্র নেওয়া হয়েও গেছে। আর তোমাদের দাদা যেহেতু বাড়িতে নেই, সেহেতু সব জিনিসপত্র যা যা লাগে টুকটাক সামনে থেকেই নিয়ে নিয়েছি, নাহলে তো তোমাদের দাদা বাজার থেকে তো নিয়েই আসে সব কিছু। আর এই যে এইটাই হচ্ছে আমাদের কোয়ার্টার। তো এই যে চলে এসেছি, চলো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাই বাজার থেকে কী এনেছি। পুড়িয়ে গেছিল, তারপরে আবার আমাদের সামনে আবার আরেকটা নতুন আনলো। আর দুজন ছিল না, মাটন। আর দেখতেই পেলে এখানে মাটন এনেছিলাম, আর এখানে এনেছিলাম, এখানে বলে কমল কাট, আমরা তো আমেরিকান রুই এরকম বলতাম। তো এর ভেতরে পুরো তেল ছিল, ডিম ছিল না, তো জ্যান্ত মাছ ছিল, তো ওই মাছটাই এনেছিলাম। তো এই মাছ আর মাটন এনে রেখেছিলাম, আজকে রবিবার, আজকে মাটনটা রান্না হবে আর মাছটা পরে হবে। তো তোমাদের দাদা তো বাড়িতে গেছে, আজকেই বাড়িতে পৌঁছালো রবিবার। তো ওখানে আজকেও মাংস টাংসই হয়েছে, তো ওই জন্য আমার হচ্ছে এরপরে আর খেতে ভালোও লাগবে না, তোমাদের দাদার অপারেশন হবে, তো ওই জন্য আজকে আনলাম। যেহেতু মেয়ে আছে, ও একটু বায়না করে। আর এই জিনিসগুলো ঘরে ছিল না, সেগুলো সব নিয়ে আসলাম, নিমাইল, ঘি, ওই ম্যাগি, ও সবাই একদিন খাবো ম্যাগি, সেই জন্য সার্ফ, দুধের প্যাকেট, এগুলো সব কিছুই আনার ছিল। তো সেগুলোই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে এই জিনিসপত্রগুলো আনার ছিল। তোমাদের দাদা থাকলে তো বাজার থেকে নিয়েই আসতো, আর যেহেতু তোমাদের দাদা নেই, তো আমরা সামনের দোকান থেকেই সব কিছু এনে নিলাম। আর আজকে যেহেতু বাজারে গেছিলাম, অনেকটা দেরিও হয়ে গেছে, এবার রান্নার জোগাড়যন্ত্র করতে হবে। আর ম্যাগির সাথে একটা চামচ ফ্রি পেয়েছিলাম, সেটা তোমাদের এখন আমি দেখাচ্ছিলাম। তো এই জিনিসগুলো পেলে মেয়ে তো ভীষণই খুশি, আমরাও খুশি হই, এটা বলবো না যে আমরা খুশি হই না, কিছু সাথে ফ্রি পেলে তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে চামচটা তোমাদের দেখিয়ে দিলাম। আর বিকেলবেলা এসেছিল লিলির একটা ফ্রেন্ড,
তো মেয়ের ফ্রেন্ড এসেছিল, তো ওরা দুজনে ওরা পাশে এসেছিল একটা অনুষ্ঠানে। তো আমাদের পাশে গুরুদুয়ারা আছে, সেখানে অনুষ্ঠানে ওর মা এসেছিল, তো ওর মা দিয়ে গেছিল ওকে। ও জানে তো তুমি ইউটিউব চ্যানেল বানাও, তাই না? হ্যাঁ না? तुम भी आओगी यूट्यूब पे। তো যাই হোক, তোমার দাদার তো এরকম অসুবিধা হওয়ার পরে তো এখন আমরা হালকা পাতলা এই যে কাঁচা লঙ্কার একদম রান্না হয়েছে। তো বেশি রিচ করে রান্নাটা হয়নি। আর কারা এরকম মাংস রান্না করে আলুটা তুলে রাখো, সেটাও বলো, আমরা তো তুলে রাখি, একসাথে রাখি না। আর মেয়েকে আর ওর ফ্রেন্ডকে দুজনকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিলাম, আমি আর মা। আর এখন দেখো ওরা বাইরে খেলতে বসেছে, আর ওরা খেলছে হচ্ছে ডক্টর সেট। আর এদিকে দেখো মেয়ের সব খেলনা এখানে ছড়িয়ে একদম ওরা খেলতে বসে গেছে। যাই হোক, এইরকম যদি কোনো ফ্রেন্ড পেতো তো খেলতে ভালো হতো। তো আজকে ওর মা দিয়ে গেছিলো, আবার বলেছিল পরে এসে নিয়ে যাবে। ভীষণ খুশি হয়েছে ওরা দুজনেই, স্কুলের ফ্রেন্ড। मैडम करके बोलो, डॉक्टर है ना। আরেক ডক্টর ঘরে উঠে গেছে, স্যার পে চোট লাগি। আর এখন সন্ধ্যাবেলা দেখো চা বসিয়ে দিয়েছি, আমি আর মা চা খাবো। আর আমরা কিন্তু লিকার চাই খাই, দুধ চা কিন্তু একদমই খাই না, আর খেলে অসুবিধাও হয়। আর আমি আর মা খাবো। এই সময় তো তোমাদের দাদা থাকলে তোমাদের দাদাও আমাদের সাথে চা খেত। যাই হোক, আমার আর মার জন্য এই যে চা নিয়ে নিলাম। যে মা এতক্ষণ রুটি বানিয়ে গেছে, আর একটা বলেছে ওর জন্য রেখে দিতে, এই যে বেলেছে। তুই বেলেছিস? আমি বেলাচ্ছি। মনে হচ্ছে না। আমি বেলাচ্ছি। আর আজকে দেখো মেয়ে ফার্স্ট টাইম রুটি বেলেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মা আর রুটি করছিল, মানে আটা রুটিটা বেলছিল, রুটি করছিল সেই জন্য। আর এখানে দেখো একটা বলেছিল ওর জন্য রেখে দিতে, ও তো বেলেছে, আমি তো দেখে অবাক, আমি তো বিশ্বাসই করছিলাম না। কিন্তু না, ও রেখে চারিদিক দিয়ে বেলে বেলে ওটাকে গোল করেছে। তো যাই হোক, আর এখানে দেখো আমাদের মাংসটা ছিল, মাংসটা গরম করে আর রুটি হয়েছে। এই রুটি আর মাংস আমাদের রাত্রের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।